প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে তারেক রহমান বিকেলে অংশ নেবেন হাটহাজারী ও বাঁশখালীতে দুটি জনসভায়। সফরে গিয়ে উজ্জীবিত স্থানীয়রা হাটহাজারীর সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, কখন নাগাদ সমাবেশে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? চট্টগ্রামে তিনি প্রথমবার সফর করছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে, এবং বিশেষ করে এই হাটহাজারী কিন্তু তার জন্য একটি স্মৃতি বিজড়িত এলাকা। কারণ এই হাটহাজারীতে 1981 সালে 11 মাইল এলাকায় খাল খনন কর্মসূচির পরে কিন্তু এই হাটহাজারী কলেজ মাঠেই তিনি বক্তব্য রেখেছিলেন, এবং এরপরে 1989 সালেও কিন্তু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এই হাটহাজারী কলেজ মাঠে জনসভা করেছিলেন। সেই জায়গা থেকে তাদের সন্তান তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আবারও সেই তার পিতামাতার স্মৃতি বিজড়িত সেই মাঠে কিন্তু তিনি সভা করবেন, এবং এখানে তিনি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন, এবং তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা জানতে পেরেছি যে এই মাঠে বিকেল 5টায় তিনি এই কার্যক্রমে অংশ নেবেন, কর্মসূচিতে অংশ নেবেন, এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, এবং একই সাথে এখানকার যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। অর্থাৎ এই মাঠটিকে এখন বর্তমানে স্ক্রিনিং করা হচ্ছে, এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হওয়ার পরেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তাদের জন্য, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জন্য এই মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে, এবং তারপরে কিন্তু তারা এই মাঠে প্রবেশ করতে পারবেন। এবং হাটহাজারীতে আসার আগে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে যাবেন। মূলত বাঁশখালী থেকে হেলিকপ্টার যোগে তিনি ফটিকছড়িতে নামবেন, এবং সেখান থেকে তিনি ফটিকছড়িতে যিনি বর্তমান হেফাজত ইসলামের আমির রয়েছেন মহিবুল্লাহ বাবুনগরী, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার পরে তিনি কিন্তু সেখান থেকে সড়ক পথে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আসবেন। সেখানে তিনি আল্লামা শাহ আহমদ শফি, যিনি হেফাজতের সাবেক আমির ছিলেন, তার কবর জিয়ারত করবেন, এবং সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে তিনি কিছুক্ষণ কথা বলবেন। এরপরে তিনি হাটহাজারীর ডাক বাংলোতে বিশ্রাম নেবেন, এবং বিশ্রামের পরে বিকেল 5টায় তিনি এই জনসভায় অংশ নেবেন। এবং এই হাটহাজারী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন কিংবা এলাকা বলতে পারি, এই কারণেই যে চট্টগ্রাম শহরের ওপরে কিন্তু ক্রমাগত চাপ বাড়ছে। সেই জায়গা থেকে শহরের বাইরে যদি শহর সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে হাটহাজারী কিন্তু শহর লাগোয়া একটি উপজেলা, এবং সেখানে কিন্তু হাটহাজারীতে শহরটিকে সম্প্রসারণ করতে হবে। সেখানে উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করার পাশাপাশি এখানকার মানুষের দাবি রয়েছে, যেহেতু এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে, এবং একই সাথে এখানে হালদা নদী রয়েছে। এই যে কার্যক্রমগুলো রয়েছে বা এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে প্রধানমন্ত্রী কোনো দিক নির্দেশনা দেন কিনা সেটি নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে। এবং একই সাথে হাটহাজারী ফটিকছড়ি এলাকার যে অর্থনৈতিক সম্ভাবনা, সেই অর্থনৈতিক সম্ভাবনাকে কিভাবে আগামী সরকার, বর্তমান সরকার কাজে লাগাতে চায়, আগামীর কর্মপরিকল্পনা কিভাবে তারা প্রণয়ন করবেন, সেই বিষয়ে প্রধানমন্ত্রী কি নির্দেশনা দেয়, সেটি কিন্তু নেতাকর্মীদের মাঝে যেমন আগ্রহ রয়েছে, তেমনি এই এলাকার যারা আপামর জনসাধারণ রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আগ্রহ এবং উদ্দীপনা রয়েছে। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে আসছেন। সেই জায়গা থেকে এখানকার যারা রয়েছেন বাসিন্দারা, তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই এলাকার জন্য তিনি কি করতে চান সেই বাণী শোনার জন্য। রাত্রি হাটহাজারীতে নেতাকর্মীরা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই খবরই জানাচ্ছিলেন শোয়েব রহমান। এবার একটু জাওয়াদ মাহমুদের কাছে যেতে চাই, তিনি আছেন এই মুহূর্তে বাঁশখালীর বাহারছড়াতে। জাওয়াদ, আপনার কাছে একটু জানতে চাই, বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের কতগুলো ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী, আর কি কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্রই তিনি সমাবেশস্থলে পৌঁছেছেন। ঘড়িতে 2:07 মূলত তিনি এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। যদিও এটি পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল 12:20। প্রধানমন্ত্রী যেহেতু চট্টগ্রামকে কেন্দ্র করে বেশ কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, সেহেতু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠকের কারণে সেখানে বিলম্বিত হওয়ায় তিনি মাত্রই এখানে এসে পৌঁছেছেন। আজকে এখান থেকে মূলত যারা এই চলতি জুলাই মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তার এমন 100 পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হবে, এবং 200টি পরিবারকে ত্রাণ সহায়তা দিবেন প্রধানমন্ত্রী। এবং এরপরে এই কর্মসূচি শেষে তিনি হাটহাজারী যাবেন। হাটহাজারীতে তিনি মাওলানা বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির, তার কবর জিয়ারত করবেন, এবং এরপরে
সেই হাটহাজারীতে আরেকটি ত্রাণ সহায়তা কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যা 7টা নাগাদ তার একটি রেডিসন ব্লুতে কর্মসূচি যার কথা রয়েছে। সেখানে যারা সাংগঠনিক নেতৃবৃন্দ রয়েছে চট্টগ্রাম জেলার সেই সব নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী মাত্র এখানে এসে পৌঁছেছেন। সাধারণ মানুষের উচ্ছ্বাস দিনভর, যেহেতু এই সমুদ্র সৈকতের পাশেই এই অনুষ্ঠান স্থলটি তৈরি করা হয়েছে। প্রচণ্ড রোদ ছিল, প্রখর রোদ উপেক্ষা করেই যারা এখানে সাহায্য নিতে এসেছেন, এছাড়াও যারা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু আমরা একটি ঢল দেখেছি। তারা প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এখানে এসেছেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং এখানে তিনি বেশ কয়েকজনের হাতে যেই ত্রাণ সামগ্রী সহায়তা সেটি তিনি তুলে দেবেন এবং যাদের যে ঘর দেওয়া হচ্ছে নতুন 100টি পরিবারকে, সেই 100টি পরিবারের কয়েকজনের প্রতিনিধিকে নতুন ঘরের চাবি তুলে দেবেন। এর আগে প্রধানমন্ত্রী যখন এই বাঁশখালীতে আসেন, তিনি বাঁশখালীতে এসে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশস্থলের কাছেই একটি ঘর তিনি উদ্বোধন করেছেন এবং হেলিকপ্টার যোগে মূলত তিনি এখানে এসেছেন। সেই ঘরটি উদ্বোধন করেই এই যে অনুষ্ঠানের যে মঞ্চটি করা হয়েছে, এই মঞ্চে প্রধানমন্ত্রী এসেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যারা এখানের স্থানীয় নেতাকর্মী রয়েছে, সেই স্থানীয় নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যে তারা বারবার তাদের দাবিগুলো তুলে ধরেছেন যে যেহেতু এই অঞ্চলটি বন্যা কবলিত এলাকা এবং পাহাড়ি ঢলে এবছর মূলত যেই বন্যাটি হয়েছে, 7000-এর বেশি কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষাধিক পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায় সম্বল হারিয়েছেন, ফসলি জমি তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাঁচার শেষ সম্বলটুকু ঘর সেটিও তারা আসলে হারিয়েছেন। সেই জায়গা থেকে এখানে বন্যা প্রতিরোধে আসলে কি ব্যবস্থা করা যায়, সেই দাবিগুলো এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা করেছেন। সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আসলে তাদের দাবিগুলো এই গণমাধ্যমের কাছে জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তাদের একটি দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য, যাতে এই বাঁশখালীর মানুষজন বন্যা কবলিত এলাকা থেকে তাদের মুক্তি মিলে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তাদের কি ধরনের প্রত্যাশার বা আশার বাণী শোনান, সেই বাণী শোনার অপেক্ষায় মূলত এখানে আমরা দেখছি এই সমুদ্র সৈকতে স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছে, বিএনপির কর্মী সমর্থক রয়েছেন, তারা এসেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। এবং আমরা দেখছি যে এই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন এবং যারা এই সাহায্য যাদের হাতে তুলে দিবেন তাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়ার পরেই মূলত তিনি বক্তব্য দিবেন এবং বক্তব্যে মূলত তিনি এই বন্যা কবলিত এলাকাকে দীর্ঘস্থায়ী বন্যা থেকে রক্ষা করার জন্য কি ধরনের উদ্যোগ তিনি নেন বা সেই আশার বাণী কি শোনান, সেটি হয়তো বা তার বক্তব্যের পরে স্থানীয় যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারা জানতে পারবে। সেই প্রত্যাশা সাধারণ মানুষ সেখানে আছে। এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রীর এই বাঁশখালী থেকে ত্রাণ সহায়তা কার্যক্রমের যে আমার কাছে সবশেষ। কিন্তু আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই বিষয়টি প্রধানমন্ত্রী এখানে তিনি বলবেন, স্থানীয় নেতারা যেটি বলছিলাম যে বারবার বলার চেষ্টা করছিলেন, এখানে তাদের একটি দীর্ঘস্থায়ী বাঁধ, যেহেতু এখানে একটি বাঁধ রয়েছে বেড়িবাঁধ নামে এই এলাকার পরিচিত, সেই বেড়িবাঁধটাকে কিভাবে আরো মজবুত করা যায় বা বন্যা থেকে রক্ষা করা যায়, সেই আশার বাণী এখান থেকে প্রধানমন্ত্রী এই বাঁশখালীর মানুষকে দিয়ে যাবেন, সেই প্রত্যাশার এখানে মানুষজন করছেন। এই ছিল এখন পর্যন্ত বাঁশখালীতে বন্যার্থদের যে সাহায্য সামগ্রী বিতরণ এবং ত্রাণ সহায়তা পুনর্বাসন কার্যক্রমের সবশেষ। চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে বাড়ি উপহার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলেন জাওদ মাহমুদ।